বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ইন বাংলায় স্বাগতম জানাই। আজ পবিত্র রমজান মাসের 17 তারিখ। সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ এবং কিভাবে পড়তে হবে সেটা উল্লেখ করব। অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস, ইতিহাসে কি ঘটেছিল সেটা আপনাদের সামনে শোনাব। সুতরাং আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আহদিনি ফিহি লিসালিহিল আমাল ওয়াকদি লি ফিহিল হাওয়াইজ ওয়াল আমাল ইয়া মান লা ইয়াহতাজ ইলা তাফসির ওয়াস সুআল ইয়া আলিমান বিমা ফি সুদুরিল আলামিন সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আজ নেক কাজ করার হেদায়েত দান করুন। ইহদিনি ফিহি লিসালিহিল আমাল, যত নেকির কাজ আছে আজ আমি যেন সব করতে পারি, আমাকে সেই দিকে হেদায়েত করুন। ওয়াকদি লি ফিহি আল হাওয়াইজ ওয়াল আমাল, আর আজ আমার মনোকামনা আশাকে পূরণ করে দিন, আমার প্রয়োজনকে পুরো করে দিন, আমার হাজাতকে কবুল করে নিন। আমাল, আলিফ মিম আলিফ লাম, আলিফ আইন মিম আলিফ লাম। আমাল মানে কার্যকর্ম, আর আলিফ মিম আলিফ লাম আমাল মানে আশা, মনোকামনা আশা। তো আল্লাহ রাব্বুল আলামিন আজ আমার হাজাতকে পুরো করে দিন এবং আমার মনোকামনা আশাকে পূরণ করুন। ইয়া মান লা ইয়াহতাজু ইলা তাফসির ওয়াস সুআল, হে আমার প্রতিপালক, যার কাছে কোনো প্রকারের প্রশ্ন করার বা ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। আল্লাহ আমাদের অন্তরের খবর রাখেন, আমরা কি তার কাছে চাচ্ছি, কী জন্য চাচ্ছি, আমার অন্তরে কি চলছে, আল্লাহ সব কিছুই জানেন। আল্লাহর কাছে কোনো প্রকারের ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজনকে অনুভব করে প্রশ্ন করার আগে, চাওয়ার আগে আমাদেরকে দিয়ে দেন, যেটা বিভিন্ন দোয়ার মধ্যে আমরা পেয়েছি। বা ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম দোয়ায়ে সালমান বিন মাকাতিলের মধ্যে উল্লেখ করেছেন, হে আমার প্রতিপালক, প্রশ্ন করার আগে আপনি আমাদেরকে দিয়ে দেন, তো আমরা কেন আপনার ছাড়া অন্যর কাছে প্রশ্ন করব? এইভাবে জিকির হয়েছে। তো ওয়াকদি লি ফিহিল হাওয়াইজ ওয়াল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমার সমস্ত হাজাত এবং মনোকামনা আশাকে পূরণ করে দিন। আপনার কাছে কোনো প্রকারের প্রশ্ন করার বা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ইয়া মান লা ইয়াহতাজু ইলা তাফসির ওয়াস সুআল ইয়া আলিমান বিমা ফি সুদুরিল আলামিন, হে আমার প্রতিপালক, আপনি তো সকলের অন্তরের খবর রাখেন, আপনি জানেন আমার অন্তরে কি চলছে বা আমি কি হাজাত রাখি, কি মনোকামনা আশা নিয়ে আছি, আল্লাহ সেগুলোকে পূরণ করে দিন। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন, এবং মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে, আহলে বাইতের উপরে নিজের রহমতের বর্ষণ করুন। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন, মুহাম্মদ এবং আলে মুহাম্মদ আলাইহিস সালামের উপরে নিজের রহমতের বর্ষণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দোয়া করার আগে নবী আলে নবীর উপরে, মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে কেউ দরুদ পাঠ করবে আর তারপরে সে দোয়া করবে, তা আল্লাহ তার দোয়াকে রদ করবেন না। আর নবী এটাও বলেছেন, লা তুসাল্লু আলাইয়া সালাতান বাতারা বাল কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, শুধু আমার উপরে দরুদ পাঠ করবে না, যখনই দরুদ পাঠ করবে এইভাবে বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ পাঠ করতে হবে। জানাদের মায়ায় মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বকে সৃষ্টি করেছেন, সমস্ত নেয়ামতকে সৃষ্টি করেছেন, আর নিজের বান্দাদেরকে আল্লাহ নিজের সমস্ত নেয়ামত দিয়েছেন বা উপভোগ করার তৌফিক দিয়েছেন এই আহলে বাইতের বরকতে, হাদিসে কিসার মধ্যে যেটার উল্লেখ হয়েছে। এবারে আজকে 18ই রমজানের রাত, 17ই রমজানের দিনগত রাত হবে, 18ই রমজানের রাত। আজকের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে।
প্রতি রেখাতে সূরা আলহামদ একবার আর সূরা ইন্না আতাইনাকাল কাউসার 25 বার। মনে রাখবেন, প্রতি রেখাতে সূরা আলহামদ একবার পড়তে হবে আর 25 বার সূরা কাউসার পড়তে হবে। নামাজের শেষে তসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন এবং মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করে নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, সকলের জন্য দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়ায় স্মরণে রাখবেন। এবারে আজ 17ই রমজান, আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে কি ঘটেছিল। তো আজকের দিনের সবচেয়ে বড় যেটা ঘটনা ইতিহাসে ঘটেছিল সেটা হচ্ছে বদরের যুদ্ধ, জঙ্গে বদর। 17ই রমজান 2 হিজরিতে এই যুদ্ধ হয়েছিল, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকিনে মক্কার সঙ্গে এই যুদ্ধ লড়েছিলেন। সুতরাং আমি এখানে অতি সংক্ষিপ্তে বদরের যুদ্ধের ঘটনা বা কারণ শোনাতে চাই। মনে রাখবেন, এই যে বদরের যুদ্ধ হয়েছিল এর কারণ ছিল আল্লাহর আদেশ বা হুকুম। অনেকেই ভুল বুঝে মুসলমানদের ওপরে বিদ্রূপ কথা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদরের যুদ্ধে মুশরিকিনদের উপরে আক্রমণ করেছিলেন। প্রথম ওনার তরফ থেকে আক্রমণ হয়েছিল। এটা ইসলামের শিক্ষার বিরোধিতা। ইসলাম যেখানে শান্তি বজায় রাখতে বলা হয়েছে ইসলামে, সেখানে উনি কেন আক্রমণ করেছিলেন? তো আমি তাদেরকে বলতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন শান্তির দিন দিয়েছেন। সেই আল্লাহ রব্বুল আলামিন শান্তির রক্ষার জন্যে নিজের নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছিলেন। বদরের যুদ্ধ, মনে রাখবেন, গজওয়াত বদরুল কুবরা, এটা আল্লাহর আদেশে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন যে আমার প্রতিপালক, আপনার নেক বান্দারা বড় অসহায়, জুলুম ও অত্যাচারের মধ্যে জীবনযাপন করছে, তাদের ধন সম্পদ সব কেড়ে নিয়েছে মুশরিকিনরা। আল্লাহ এদের জন্য কিছু সুব্যবস্থা করে দিন। আপনি ওয়াদা করেছিলেন, আয় আমার নবী, আপনি আমার পয়গাম পৌঁছে দিন। যারা আপনাকে ফলো করবে আমি তাদের রক্ষা করব, আমি তাদের প্রয়োজনকে পুরো করব। আল্লাহ, আপনার বান্দারা খুব কষ্টের মধ্যে আছে, আপনি উপায় করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছে। সুতরাং ওখানে আল্লাহর তরফ থেকে ওনাকে বিভিন্ন রূপে আদেশ করা হয়েছিল। মনে রাখবেন, বদরের যুদ্ধের ঘটনা যদি আপনারা দেখতে চান, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আনফাল, বিভিন্ন সূরার মধ্যে এই যুদ্ধের সংকেত দেওয়া হয়েছে, উল্লেখ হয়েছে। মনে রাখবেন, এটা একটি কেসাস ছিল, এটা কোনো যুদ্ধ না, এটা একটি কেসাস। কেসাস যার হুকুম কোরআনে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। কেসাসের মধ্যে তোমাদের জীবন রাখা হয়েছে যদি তোমরা বুদ্ধিজীবী হও। আজ পুরো বিশ্বে যদি ইসলামে যেভাবে কিসাস নেওয়ার হুকুম দেওয়া হয়েছে, সেই কানুন, সেই সাজা যদি লাগু করা হতো, এত অন্যায় অবিচার বেড়ে যেত না। কেসাস মানে কি? অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিশোধ নেওয়াকে কেসাস বলা হয়েছে। যে তোমার সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করা হয়েছে, তুমি তার কাছ থেকে সেইভাবে কেসাস নেওয়ার অধিকার রাখো। জালিমদের সামনে যত নতশির হবে, তারা তোমাদেরকে তত দমন করার চেষ্টা করবে, তোমাদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। কিন্তু যখন জালিমের বিরুদ্ধে তোমরা উঠে দাঁড়াবে, জালিম 10 বার ভাববে জুলুম করার আগে। আজ দুনিয়ায় যেভাবে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, যদি মজলুমরা এই জুলুম না সয়ে তারা একবার উঠে দাঁড়াতো, আজ জালিমরা এই সুযোগ পেত না। মনে রাখবেন, বদরের যুদ্ধ ছিল জালিম অত্যাচারের বিরুদ্ধে একটি পদক্ষেপ, কেসাস। মক্কায় মুসলমানদের উপরে জুলুম হয়েছিল, তাদেরকে জীবনযাপন করার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল কাফেররা, মুশরিকিনরা। তাদের ধন সম্পদ কেড়ে নিয়েছিল, ওখান থেকে হিজরত করতে বাধ্য করেছিল। তারা যখন বিভিন্ন দেশে হিজরত করেছিল, বা কিছুরা নবীর সঙ্গে বা নবীর পরে মদিনায় হিজরত করে এসেছিল, তাদের ঘর বাড়ি সব কেড়ে নিয়েছিল। অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, অনেকের ধন সম্পদ যা কিছু ছিল মুশরিকিনরা সব লুটে নিয়েছিল। তাই আল্লাহর কাছে যখন নবী দোয়া করেছিলেন,
তখন আল্লাহর তরফ থেকে ওনার দোয়া কবুল করা হয়, আর ওনাকে জিবরাইলের মাধ্যমে খবর দেওয়া হয় যে এজিদের দাদা আবু সুফিয়ান মক্কাবাসীদের মাল নিয়ে, ব্যবসার মাল নিয়ে মদিনার নিকট দিয়ে, মানে বদরের ওই স্থান দিয়ে মক্কার দিকে ফিরে যাচ্ছে বা ফিরে যাবে। আপনারা ওখানে যান আর আপনাদের ক্ষতিপূরণ করে নিন। মনে রাখবেন আল্লাহর তরফ থেকে কি আদেশ করা হয়েছিল, মক্কাবাসীরা, মক্কার মুশরিকিনরা মুসলমানদের যে ধন সম্পদ কেড়ে নিয়ে তাদের ক্ষতি করেছে, সেই ক্ষতি পূরণ করে নিন। আর এর জন্য যদি তাদের সঙ্গে লড়াই করতে হয় তো লড়াই করুন, আল্লাহ আপনাদের মদত করবে। কোরআনের আয়াত তুলে দেখুন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও নবীর উম্মতের, নবীর সাহাবীদের মদত করিয়েছিলেন। ইতিহাস লিখছে বদর হেজাজের একটি বিখ্যাত জায়গা, মক্কা মদিনার মাঝখানে। মদিনা থেকে 130 কিলোমিটার আর মক্কা থেকে 310 কিলোমিটার রাস্তা। মনে রাখবেন এখানে দুটি দল আমনে সামনে ছিল, একদিকে মুসলমান আর অন্য একদিকে কুরাইশের মুশরিকিনরা ছিল। আর মুসলমানদের তরফ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং উনি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর কাফির মুশরিকিনদের তরফ থেকে যে নেতৃত্ব দিচ্ছিল আবু জাহেল, আমর ইবনে হিশাম আল মখজুমি। মনে রাখবেন এজিদের দাদা চক্রান্ত করে নিজের মালকে বাঁচানোর জন্যে, ইতিহাস লিখছে, নিজের উটের কান কেটে দিয়েছিল আর ওই রক্ত নিজের কাপড়ে মেখে ওই কাপড় মক্কায় পাঠিয়ে দিয়েছিল। আর বাজরাবাত হিসেবে নিজে ছুটে গিয়েছিল যে তোমরা যদি নিজের মালের রক্ষা করতে চাও তো সবাই ছুটে এসো, মোহাম্মদ নবী ও তার সাথীরা কিন্তু তোমাদের সমস্ত মাল লুটে নেবার প্ল্যান করেছে। সুতরাং ওদিক থেকে আবু জাহেল, আমর ইবনে হিশাম 950 জন মুশরিকিনদেরকে নিয়ে চলে এসেছিল। তাদের মধ্যে থেকে 70 জন মারা গিয়েছিল, হত্যা হয়েছিল মাওলা আলীর হাতে, বা জানাবে হামজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানাবে হামজা শহীদ আজম যাকে বলা হয়, মাওলা আলী এবং জানাবে হামজা শহীদ আজমের হাতে তারা মারা গিয়েছিল। আর ওইরূপ 70 জনের বেশি কয়েদ হয়েছিল। তো এই একটা সামান্য ইতিহাস শোনালাম বদরের যুদ্ধের। মনে রাখবেন তো এই যে যুদ্ধটা হয়েছিল এটা শুধুমাত্র ক্ষতিপূরণের যুদ্ধ। মনে রাখবেন এখানে মুসলমানেরা কোনো মুশরিক বা কাফিরের ওপরে অত্যাচার করতে যায়নি, তারা শুধু নিজের অধিকার, নিজের হক নিতে গিয়েছিল। যদি স্বেচ্ছায় তারা দিয়ে দিত তাদের সঙ্গে কোনো যুদ্ধ হতো না, কিন্তু যখন তারা অবরোধ সৃষ্টি করলো, বাধা সৃষ্টি করলো, তাদের হক তাদেরকে দিচ্ছিল না, তখন আল্লাহর তরফ থেকে হুকুম আসলো যে তোমরা যুদ্ধ করো, তোমরা সংখ্যালঘু অল্প, তারপরও আল্লাহ তোমাদের মদত করবে। আর মনে রাখবেন এই যুদ্ধে মুসলমানদের টোটাল সংখ্যা ছিল 313 জন। মনে রাখবেন এই যুদ্ধে মুসলমানদের টোটাল সংখ্যা ছিল 313 জন। সুতরাং ইতিহাসে লেখা হয়েছে শেষ যুদ্ধ যখন যুগের ইমাম লড়বেন এই বিশ্বে, এই দুনিয়ায়, তখন ওনার সৈনিকদের সংখ্যাও হবে 313 জন। মানে মুসলমানদের যারা সেপা সালার বা কমান্ডোজ হবে, যারা যুগের ইমামের সঙ্গে হয়ে অন্যের বিরুদ্ধে লড়াই করবে, কুফার ও মুশরিকিনদের বিরুদ্ধে লড়াই করবেন, তো 313 জন হবেন। মনে রাখবেন যেটা মুসলমানদের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল। আলহামদুলিল্লাহ এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল, কেননা আল্লাহর ওয়াদা ছিল আল্লাহ গায়েব থেকে মদত করবে। তোমরা নিজের ঈমানের উপরে যদি টিকে থাকতে পারো তো জয়লাভ তোমরাই করবে বা বিজয় তোমরাই হবে। আর আল্লাহ নিজের ওয়াদা পুরো করেছিলেন, এই যুদ্ধে মুসলমানেরাই জয়লাভ করেছিল। তো আজকের দিনে বদরের যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে, মুসলমান এবং মক্কার মুশরিকিনদের মাঝখানে, এজিদের পূর্বপুরুষদের মাঝখানে। মনে রাখবেন এই যুদ্ধের বদলা নিয়েছিল কারবালার ময়দানে। ইমাম হোসেন আলাইহিস সালামের যখন মাথা কেটে এজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল, তখন ওই এজিদ কুসন্তান বলেছিল, আজ বদরে আমার যে পূর্বপুরুষরা মারা গিয়েছিল তারা যদি বেঁচে থাকতো বা বেঁচে উঠতো, তারা দেখতো আমি কি করে আলীর আওলাদের কাছ থেকে, নবীর সন্তানের কাছ থেকে বদরের যুদ্ধের বা আমার পূর্বপুরুষদের হত্যার বদলা নিয়েছি। মুসলমানও আমি একটা চিন্তার আমন্ত্রণ জানালাম, যারা এজিদের বাপ বা এজিদের দাদার সম্মান করে তাদেরকে এখনও ফলো করছে, একবার ভেবে দেখুক এজিদ কি বলে ইমাম হোসেন আলাইহিস সালামকে হত্যা করিয়েছিল।
যে আজ যদি আমার বদরের পূর্বপুরুষরা যারা ইসলামের সঙ্গে লড়াই করতে এসে মারা গিয়েছিল তারা যদি বেঁচে থাকতো তো তারা দেখতো আমি কিভাবে নবী ও আলে নবীর কাছ থেকে মাওলা আলীর সন্তানের কাছ থেকে আমার পূর্বপুরুষদের হত্যার প্রতিশোধ নিয়েছি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন, আমরা যেন সঠিক ইসলামিক ইতিহাসকে জেনে মেনে বা বুঝে সঠিক রাস্তাকে আপন করতে পারি বা সঠিক পথের পথিক হতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।